সবাইকে আমাকে কাস্ট করবেন, আমাকেও তো সারভাইভ করতে হবে। গদ বাঁধা কোনো কাজ করতেই হবে, কারণ আমার এটা পেশা। প্রচুর নাটক হচ্ছে পরিবার দিয়ে, শুধু পরিবার নাম দিচ্ছে, কিন্তু সেই পরিমাণ বাজেট দেবে তারা? বাজেট খরচ করবেন? ভাই, ভালো নাটক তো সবসময় আসে না, সবসময় তো আসে না। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা সহকর্মীরা একত্রিত হয়েছি, আর সাকসেস পার্টি সেলিব্রেশন করার মতো খুব একটা কিন্তু মানে এই সিচুয়েশন হয় না, কিংবা এরকম মন মানসিকতা থাকে না। আমাদের পরিচালক মোস্তফা কামাল রাজ এত সুন্দরভাবে এই সেলিব্রেশনের আয়োজন করেছেন, আমরা আনন্দিত। উনি নাটকও বানান যেমন যত্ন দিয়ে, উনি কখনোই চিন্তা করেন না আমার লাভ লস হচ্ছে কি না, উনি তেমনই প্রোগ্রামও করেন এইভাবেই জাঁকজমকভাবে। আমাদের শ্রদ্ধেয় প্রয়াত শর্মিলী আহমেদ বুবু মারা গেলেন, ওই ক্যারেক্টারে ডিরেক্টর আর কাউকে কল্পনাই করতে পারেননি, সেই জন্য সেটা স্টপ করে দিয়েছি। সেটা আমার ভীষণ প্রিয় ছিল, আমার চরিত্রটিও খুব প্রিয় ছিল। এখন প্রচুর নাটক হচ্ছে পরিবার দিয়ে, শুধু পরিবার নাম দিচ্ছে, কিন্তু সেই পরিমাণ বাজেট দেবে তারা? বাজেট খরচ করবেন? ভাই, ভালো নাটক তো সবসময় আসে না, সবসময় তো আসে না। হ্যাঁ, একজন মোস্তফা কামাল রাজ, একজন জাকারিয়া শৌখিন, একজন কাজল আরিফিন অমি, তাদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে কাস্টিং করেন মোস্তফা কামাল রাজ, ওনার গল্পের প্রয়োজনেই। কিন্তু সবাইকে আমাকে কাস্ট করবেন, আমাকেও তো সারভাইভ করতে হবে। তো তখন দেখা যাবে যে আমি নাম না জানা অচেনা কারো কাজ করছি, গদ বাঁধা কোনো কাজ করতেই হবে, কারণ আমার এটা পেশা। গল্প চয়েস করতে পারি, গল্প ভালোই করে ওরা, কিন্তু মেকিংটা খুব একটা ভালো করে না অধিকাংশ। আমি গল্পটাই দেখি, আমার চরিত্রটি দেখি আর গল্পটা দেখি। যেমন ওয়ারিশ খুব ভালো গেছে, ইমরাউল রাফাতের ওয়ারিশ, শরৎচন্দ্রের বৈকুণ্ঠের উইল উপন্যাস অবলম্বনে। সিনেমায় আমাদের ক্যারেক্টার আর্টিস্টদের চরিত্রটা ডেপথে নিয়ে যেতে পারে না তারা, এটার পরিপূর্ণতা পায় না। যেমন মালিক ছবিতে করেছি, আমার চরিত্রটি ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু চরিত্রটির ডেপথ হারিয়ে ফেলেছে, মনে হয় যেন উধাও হয়ে গেছে হঠাৎ করে। পরিচালকের দূরদর্শিতা, প্রতিটা শিল্পীর সিনসিয়ারিটি, প্রতিটা শিল্পীর মনোযোগ, ক্রু মেম্বারদের মনোযোগ, ক্যামেরাম্যানের ক্যামেরার কারসাজি, এই তো। আর সর্বোপরি বলবো যে এই গল্পটাকে, এটা তো আমাদেরই গল্প, মানে আমি তো সব কিছু দেখছি যে আমাদের দেশেরই গল্প।